আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই চমৎকার কলার নেক ডিজাইনটি কাটিং ও সেলাই শেয়ার করছি। এখানে আমি প্রথমে দুটো জামার পার্টকে মেলে নিয়েছি। এখানে তো সামনের পার্ট থেকে পেছনের পার্টটা আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে আমি সামনের পার্টের গলার চওড়া নিয়ে নিলাম 3 ইঞ্চি, লম্বাও 3 ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড শেপ করে দিয়েছি। তো এখন আমি এখানে কেটে নিচ্ছি গলাটাকে। তো পেছনের পার্টটা আমি যে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি ওই 1 ইঞ্চিতে আমি রাউন্ড করে গলা শেপ দিয়ে এভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা পেস্ট পেপার নিয়েছি, এটাকে আমি একবার ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি। তারপর 1/2 ইঞ্চি চওড়া এবং 4 ইঞ্চি লম্বা নিয়ে এখানে আমি একটা ভি নেক কাটিং করে নিচ্ছি। তো আমি এখন এটাকে কেটে নিচ্ছি সাইড থেকে 1 ইঞ্চির মতো এক্সট্রা রেখে। তো আমি এটাকে এখন একটা টুকরো কাপড়ের উপরে আয়রন করে নিয়েছি। তো সাইড থেকে এখন আমি এটা কেটে নিচ্ছি 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে। তো আমি এটাকে এখন এভাবে পেস্টিং পেপারের উপরে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। তো মাঝখান বরাবর কেটে নিলাম এভাবে। তো জামার সামনের গলার মাঝখান বরাবর আমি এভাবে মার্ক করে নিয়েছি। তারপরে গলাটাকে এভাবে রাখলাম, রেখে প্রথম মাঝখান থেকে আমি এভাবে আটকে দিয়েছি। এরপর সাইড থেকে পুরো ভি নেকটা সেলাই করে দিচ্ছি। তো ভেতর থেকে আমি এখন এভাবে কেটে নিচ্ছি, মাঝখানে যে কোণাটা রয়েছে এখানে আমি কেটে নিলাম। এরপরে আমি গলাটাকে উল্টে নিচ্ছি। তো এখানে আমার ভি নেকটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে 15 ইঞ্চি লম্বা এবং 2.5 ইঞ্চির মতো চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি। তো আমি এটাকে এভাবে ভাঁজ করে ভি নেকের উপরে সেলাই করে দিচ্ছি। তো মিডল পয়েন্ট বরাবর করে এই সেলাইটা দিতে হবে। তো এক সাইডে আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি অন্য সাইডে দিয়ে নিচ্ছি। তো আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন কিভাবে আমি সেলাইটা নিচ্ছি। এখন আমি অন্য কালারের আরও একটা কাপড় নিয়ে নিয়েছি এভাবে। তো 3 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম আমি এখানে। তারপরে দুই সাইড থেকে ভাঁজ করে এভাবে আয়রন করে নিয়েছি। এরপরে আমি যে কাপড়টা একটাকে সেলাই করলাম ওটার উপরে রেখে এটাকে এভাবে সেলাই বসিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি ভাঁজ করে নিচ্ছি শেষ প্রান্তে এসে। তো আমি ঘুরিয়ে নিলাম কাপড়টাকে। তো ঘুরিয়ে আমি ফোল্ড করে আবার এখানে সেলাই করে নিচ্ছি। তো এভাবে পুরো গলা জুড়ে সেলাইটা দিতে হবে। তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টো পাশ থেকে এক্সট্রা কাপড়টাকে কেটে নিচ্ছি। এখন আমি সাইড থেকে বাইরের যে অংশটা রয়েছে তো ওই জায়গাটাকে আমি সেলাই করে আটকে দেবো গলার সাথে। আপনারা চাইলে এই জায়গাতে একটা লেস অ্যাটাচ করতে পারেন। তো এখানে ঠিক এভাবে সেলাইটা দিতে হবে। তো আমার এই পর্যন্ত রেডি হয়ে গেছে। তো এখন আমি শোল্ডারটাকে এভাবে জয়েন করে নিচ্ছি। আমার শোল্ডার জয়েন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন এটাকে এভাবে একসাথে এক সাইড থেকে ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমি এখন গলার মাপ নিয়ে নিচ্ছি। তো আমার এখানে 8 ইঞ্চি 2 সুতা আছে। তো আমি এখন কলার কেটে নেব। এখানে কলার কাটিং করার জন্য আমি একটা পেস্ট পেপার কীভাবে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি লম্বালম্বি করে। তো 3 ইঞ্চি পরিমাণ আমি চওড়া নিয়ে নিয়েছিলাম এখানে গলার। এরপরে আমি এভাবে রাউন্ড করে একটা মার্ক করে নিয়েছি। তারপর ওই রাউন্ড জায়গা জুড়ে আমি এভাবে আমার গলার মোট 8 ইঞ্চি 2 সুতা পরিমাণ হয়েছিল মেজারমেন্ট। তো আমি ওইখানে এভাবে মার্ক করে নিয়েছি।
এরপরে আমি 1 ইঞ্চি থেকে 1 সুতা পরিমাণ কম নিয়ে পুরো জায়গাটা আমি এভাবে মার্ক করে নিচ্ছি। তো আমি ভালো মতো দাগ দিয়ে নিচ্ছি। তোমার কালারটা মার্ক করা হয়ে গেছে, আমি এখন এটাকে কাটিং করে নেব। এখন এটাকে আমি একটা কাপড়ের উপর আয়রন করে নেব। তো আয়রন করে নিয়েছি, এখন সাইড থেকে কেটে নিয়েছিলাম আমি 1/2 ইঞ্চি রেখে, তো ওই জায়গাটা আমি এখন এভাবে সেলাই করে নিচ্ছি। তো আমি আরেকটা কাপড় নিয়ে নিয়েছিলাম, সেখানে আমি এইভাবে গলাটাকে রেখে ভিতরে যে রাউন্ড শেপটা রয়েছে আমি ওই অনুযায়ী এখানে সেলাই করে দুটো কাপড়কে একসাথে অ্যাটাচ করে নিচ্ছি। তো এখন আমি ভেতর থেকে কেটে নিচ্ছি 1/2 ইঞ্চির মতো রেখে। তো ভেতরে এখন আমি ছোটো ছোটো করে কাটিং বসিয়ে নিচ্ছি। বাইরে থেকে আরও 1/2 ইঞ্চির মতো এক্সট্রা রেখে কেটে নিচ্ছি আমি। তারপর আমি কালারটাকে এভাবে উল্টে নেব। তো এখন আমি মিডল পয়েন্ট বরাবর মার্ক করে নেব। তো আমি প্রথমে যে আমার মিডল পয়েন্টটা মার্ক করে নিচ্ছি এখানে। তো গলার বাইরে আমি যে এক্সট্রা 1/2 ইঞ্চি রেখেছিলাম ওটাকে আমি এভাবে মার্ক করে নিচ্ছি। এই মার্ক অনুযায়ী সেলাইটা করতে হবে। তো মাঝখান বরাবর রাখলাম, রেখে এইভাবে সেলাই করে নিচ্ছি। তো এখানে টানাটানি না করে আস্তে আস্তে সেলাইটা দিতে হবে। তো এক পাশে সেলাইটা দেওয়া হয়ে গেছে, এখন আমি অন্য মাথায় প্রথম থেকে সেলাইটা দেওয়া স্টার্ট করব। তো এভাবে দিতে হবে, না হলে দেখা যাবে গলাটা ছোটো বড়ো হয়ে গেছে। তো এখানে খুব ধীরে সুস্থে গলাটাকে সেলাই করতে হবে কলারের সাথে। তো আমার সেলাই করা হয়ে গেছে এ পাশ থেকে। তো আমি এখন অন্য পাশে নিয়ে গেলাম, নিয়ে কলারের যে শেষ মাথা রয়েছে আমি ওখানে সেলাই করে এখন কলারটাকে আটকে নিচ্ছি। তো উল্টো করে সেলাইটা দিয়ে তারপরে সোজা সাইডে নিয়ে আসতে হবে। তো আমি অন্য পাশেও দিয়ে নিচ্ছি। আমি এখন নিজে সোজা সাইডে নিয়ে আসলাম। তো আমি সোজা সাইডে এসে এইভাবে সেলাইটা বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি। তো আমার কলারটা প্রায় সেলাই হয়ে গেছে। তো আপনারা চাইলে বাসায় বসে এভাবে সুন্দর কলার ডিজাইনটি বানিয়ে ফেলতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন।